আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠি, দেখো ডাইনিংয়ের পর্দাটা রোজকার মতো আমি খুলে দিচ্ছি, কারণ এদিকে না আলো বাতাসগুলো পুরো ডাইনিংটা ঘর বারান্দাটা পাই। তো এবার আমার ঘর বারান্দা সমস্ত কিছু ঝাঁট দেওয়া হয়ে গেছে, ছেলে মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ওরা নিচেই চলে গেছে। আমি এবার নিচেই যাব। আজকে মেয়ের জন্মদিন উপলক্ষে না বাড়িতে একটু ভালো মন্দ রান্না বান্না হবে। ওর পাপা আর আমি দুজনে মিলেই করছি। আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে তারপরে মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে আমার বর চলে গেছে একটু বাজারে, একটু মিষ্টি, একটু কোল্ড ড্রিঙ্কস, একটু দই আনতে গেছে, যেহেতু মেয়ের জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু একটু পারফেক্ট না হলে হয়। তো চলো এদিকে মাছগুলো ভাজা হোক। আর ম্যারিনেট করেছে মাংসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একটু গোলমরিচ গুঁড়ো, টক দই, পেঁয়াজ আর নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে গেছে। চিকেনটা আজকে ওর পাপাই করবে। মাছের এক পিঠ হয়ে গেছে, আর উল্টে দিলে আর এক পিঠ হলেই, আর দু কটা মাছ আছে ভাজলেই হয়ে যাবে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, পটলটাও কেটে রেখে দিয়েছিলাম, পটলটাও ভাজা হচ্ছে। 3-4 রকমের ভাজা করেছিলাম, আর হচ্ছে চিকেন। এই আর কি ছিল আজকে আমাদের অ্যারেঞ্জমেন্ট মেয়ের জন্মদিন উপলক্ষে। নিজেদেরই বাড়িতে নিজেরাই আনন্দ করে নিজেরাই খাওয়া দাওয়া করেছি। বর বাজার থেকে চলে এসছে আর আইসক্রিম নিয়ে এসছে। তো ছেলে এদিকে আইসক্রিমগুলো বার করেছে কার কোনটা নিয়ে আসছে। আমার শাশুড়ি এখন গোসল করতে ঢুকেছে, শাশুড়িরটা আর মেয়েরটা ফ্রিজে রেখে দিচ্ছি। আর মেয়ে এখন উপরে আছে, বললো ফ্রিজে রেখে দাও। আর আমি আর ছেলে আর ওর পাপা তিনজনে মিলে খাচ্ছি। ছেলেটা এদিকে দেখো, মা বলছে মা পটলটা একবার নেড়ে দেবো। তো চলো, মেয়েটা নিচেই নেবে এসেছে, ওকে আমি এবার আইসক্রিমটা বার করে দিয়ে দিই, কারণ আমাদের এই ডিপে না এই সামনের কি বলবো ইয়েটা ভেঙে গেছে, তো বেশিক্ষণ থাকে না, আইসক্রিম নিয়ে গেলে গলে যায়। তো ওকে দিয়ে দিই, ও খাক। আর খাওয়ার জন্য নিয়ে এসছে, কতক্ষণ ফ্রিজে রেখে দেবো। তারপরে দুপুরে অত কিছু খাওয়া দাওয়ার পর শেষকালে আইসক্রিম আর খেতে ভালো লাগবে না। তো এদিকে আমি পোলাওটা করছি, আমার ভাজাভুজি তো হয়ে গেছে, পোলাওটা হলেই আমার ডিপার্টমেন্ট শেষ হয়ে যাবে। এবার ওর পাপা শুধু চিকেনটা করলেই হয়ে যাবে। তারপরে সকাল সকাল সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো আনন্দ করে। আর এদিকে দেখো কি কি রান্না করেছি। মাছ ভাজা করেছি, পটল ভাজা, ডিম ভাজা আর আলু ভাজা। এরকম আলু ভাজা আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে পোলাওয়ের সাথে। পোলাওটাও আমার হয়ে গেছে, একদম ঝুরঝুরে সাদা পোলাও। এখন আমি ঢাকনা দিয়ে, ওপরে যেহেতু ঘি দিয়েছি তাই একটু ঢেকে রেখে দেবো, যাতে গন্ধটা সুন্দরভাবে ভাতের চারিদিকে ছড়িয়ে যায়। আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছে আমার বর। ও চিকেনটার ডিপার্টমেন্ট ছিল, তো ওইদিকে চিকেনটা করুক, আমি গোসল করে আসি, তারপরে মেয়েকে ডেকে একসঙ্গে দু ভাই বোনকে খেতে দিয়ে দেব। তো গোসল করে চলে এসেছি, প্লেট নিয়ে প্লেট সাজাতে বসে পড়েছি। এইভাবে সাজিয়ে গুছিয়ে একটা দিনই তো খেতে দিই, জন্মদিনের দিন, খুব ভালো লাগে আমার। দুটো প্লেটই রেডি করছি, কারণ মেয়ের জন্মদিন হলে কি হবে, দু ভাই বোন একসঙ্গে খাবে। ছেলের জন্মদিন হলেও তাই হয়, দুটো প্লেট রেডি করি। মেয়ের জন্মদিন হলেও তাই হয়, দুটো প্লেট রেডি করি। তো দুটো প্লেট রেডি করছি, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, তার সঙ্গে চিকেন কষা, আর দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস তো আছেই। এই দেখো চিকেনটা কত সুন্দর কালার এসেছে, দেখেছো? খুব সুন্দর হয়েছিল চিকেনটা। আমি বরকে বলছিলাম যে কেউ কুটুমজন এলে না, তুমি এইভাবে চিকেনটা আমাকে তৈরি করে আমি মানে চিকেনের ডিপার্টমেন্টটা তুমি নিয়ে নেবে, আমি এই অন্যগুলো করবো বলে। ঠিক আছে, আমার যদি হয় সময় হলে তোমাকে করো। চিকেন মানে মাঝে মধ্যে রান্না করে টিকেনগুলো না, খুব সুন্দর করে। তো ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি, মেয়েকেও ডেকে নিয়েছি, গোসল করা হয়ে গেছে, আর ছেলেকে উপরে আছে, ডাকলে দুজনে একসঙ্গে খেতে বসে পড়বে। তো কেমন হয়েছে প্লেটটা সাজানো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই সবাই ভালোবাসা দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে যদি ভিডিও ভালো লেগে থাকে। আর সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, দুজনে মিলে খেতে শুরু করে দিয়েছে। এদিকে ওরা দুজনে খাক, আর আমার শাশুড়ির প্লেট আমাদের প্লেট বেড়ে নিই, তারপরে আমরাও খেয়ে নেব। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে পাশে থাকবে। খুদা হাফেজ।